17 বছর আন্দোলন সংগ্রাম করিনি। আমাদের বিএনপি সহ সারা বাংলাদেশের বিভিন্ন দলের এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, সাংবাদিক বন্ধুগণ সহ শয়ে শয়ে নির্যাতিত হয়নি, গুম খুনের শিকার হয়নি। আমি নিজে যখন নির্বাসিত ছিলাম 9.5 বছর, আর বাকিদের কথা কি বলবো? কিসের জন্য বলেন? একটি গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার প্রতিষ্ঠার জন্যই তো, ভোটাধিকার প্রতিষ্ঠার জন্যই তো, বৈষম্যহীন একটি সমাজ প্রতিষ্ঠার জন্যই তো, একটি শক্তিশালী সাংবিধানিক রাষ্ট্র পাওয়ার জন্যই তো, আমরা আমাদের সমস্ত গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার জন্যই তো আমরা রক্ত দিয়েছি, সংগ্রাম করেছি, অবিরাম আমরা নির্যাতিত হয়েছি, কারাবাসে গিয়েছি, আয়নাগরে গিয়েছি। কিসের জন্য? এই অধিকার আদায়ের জন্য। আর সেই অধিকার আদায়ের কথা বললেই যদি আপনারা নারাজ হন মাননীয় প্রধান উপদেষ্টা, সেটা খুব দুঃখজনক। সংস্কারের কথা বলে আর কত বিলম্ব করবেন? সংস্কারের জন্য আমি এটা পত্রিকা এখানে বসে পড়ছিলাম কয়েকদিন আগে। এটা সংস্কার কমিশনের ভাইস চেয়ারম্যান বা সহসভাপতি তার একটা সাক্ষাৎকার দিয়ে বলেছে। এইখানে যা পড়লাম আমি, তাতে তিনি নিজেই স্বীকার করছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রায় সব রিপোর্টে 2-1টি বাদে সবাই একমত। দুর্নীতি দমন কমিশনের সমস্ত সংস্কারে তার কথা সকল দল প্রায় একমত। প্রশাসনের ক্ষেত্রে 2-1টি বিষয় ছাড়া প্রায় সকলেই একমত। বাকি রইল জুডিশিয়ারির ক্ষেত্রে শুধু বলেছে